হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ব্লুমার্ট ওয়ার্ল্ডে রেজিস্টার করবেন। এর আগের ভিডিওতে আমি ডিটেলসে বলে দিয়েছি যে ব্লুমার্ট ওয়ার্ল্ডটা কি। যারা যারা দেখেননি আগের ভিডিওটা অবশ্যই দেখবেন। খুব সুন্দর একটা প্রজেক্ট। আপনারা যারা যারা ইচ্ছুক আছেন এখানে কাজ করার জন্য তারা এক্ষুনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে আমার সাথে সাথে এখনই রেজিস্টার করে নিন। দেখুন খুবই সিম্পল রেজিস্টার করাটা। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ফুল নেম লিখতে হবে। নাম লেখার পরে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানেই সমস্ত তথ্য আমাদের আসবে। কোনো নোটিফিকেশান, কোনো ওটিপি, কোনো ধরনের ইনফরমেশন কোম্পানির পক্ষ থেকে দেওয়ার হলে আপনার ইমেল অ্যাড্রেসেই কিন্তু পাঠানো হবে। তাই ইমেল অ্যাড্রেসটা সবসময় স্ট্রং এবং যেটা আপনার কাছে আছে সেটাই দিবেন। অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিতে হবে কিন্তু। অনেক সময় ইমেলেই গন্ডগোল তৈরি হয়। কারো অনেক দিন আগে ইমেল তৈরি করা আছে, সেখানে মেল পাঠালে আসে না, হয়তো বন্ধ হয়ে গেছে, সেরকম দিলে চলবে না। ভালো একটা মেল না থাকলে আপনি নতুন বানিয়ে নিন, ফ্রেশ বানিয়ে নিন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাক্টিভ ইমেল আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেল অ্যাড্রেসের পরে এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার আগে আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে। এই তো বাংলাদেশ এখানে আছে, যারা বাংলাদেশ থেকে তারা বাংলাদেশ সিলেক্ট করবেন, আর যারা ইন্ডিয়া থেকে আছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন। যে কোনো দেশের মানুষই কিন্তু এখানে যুক্ত হতে পারে। তাই কারো মনে যদি প্রশ্ন থাকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে জয়েন করতে পারবো কিনা, আমি বাংলাদেশ থেকে জয়েন করতে পারবো কিনা, সবাই জয়েন করতে পারেন, সবার জন্য এই প্রজেক্টটা। তো আমি আমার কান্ট্রি কোড সিলেক্ট করে নিচ্ছি এবং নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, নাম্বারটা বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে রাইট অর লেফট। এখানে আপনারা কোনো কিছু করবেন না, দয়া করে যেটা আছে সেটাই থাকবে, ঠিক আছে? এখানে আপনাকে হাত দেওয়ার কোনো দরকার নেই। তারপরে যেটা ইম্পর্টেন্ট আসে রেফারেল আইডি। এখানে রেফারেল আইডি অলরেডি বসানো থাকবে যদি আপনি কারো লিঙ্কের মাধ্যমে আসেন। তো আমি যে লিঙ্কটা দিয়েছি ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করলে এই রেফারেল আইডিটাই দেওয়া থাকবে। এখানে আপনারা কোনো ছেড়খানি করবেন না। তার নিচে যেটা ইউজার নেম সেটা সবথেকে ইম্পর্টেন্ট। একটা ইউনিক ইউজার নেম আমাদের ক্রিয়েট করতে হবে। যেমন আমি এক্সাম্পল হিসাবে ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন ইউনিক ইউজার নেম আপনাদের দিতে হবে। এখানে স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ নেই। এখানে আপনাকে নাম্বার এবং লেটার দিয়েই কিছু লিখতে হবে, অর্থাৎ ABCD এবং 1 2 3 বা আরও যে নাম্বারগুলো আছে সেগুলোকে বসে আপনারা ইউনিক একটা ইউজার নেম বানাতে পারেন। কী কী ইউজার নেম হতে পারে, কেমন কেমন এক্সাম্পল হতে পারে, তার কিছু এক্সাম্পল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এগুলো দেখে দেখে আপনারা ইউজার নেমটা বসাতে পারেন। এরপরে চলে আসে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট। এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। কিভাবে স্ট্রং পাসওয়ার্ড বানাতে হয় তার কিছু এক্সাম্পল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ধরনের পাসওয়ার্ডগুলো সবথেকে বেশি স্ট্রং হয়। এগুলোকে হ্যাক করা একটু কঠিন টাইপেরই হয়ে যায়। তাই আপনার নামকে শুধু ইউজ না করে বিভিন্ন রকম সিম্বল, বিভিন্ন রকম ক্যারেক্টার, লেটার দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড বানান। আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন যেই পাসওয়ার্ডটা আপনারা বসাবেন লগইন পাসওয়ার্ড, সেটাকে আবারও রিটাইপ করতে হবে। মানে পাসওয়ার্ডটা আমাদের দুবার বসাতে হবে। তারপরের ঘরেও আমরা পাসওয়ার্ডটাকে পেস্ট করে দিচ্ছি। হয়ে গেল। এরপরে লাস্ট, সেটা খুবই ইম্পর্টেন্ট, ট্রানজ্যাকশন পিন। ট্রানজ্যাকশন পিনটাকে আমি একটু হালকা করে বলে দেই। যখন আপনি উইথড্র নিতে যাবেন তখন এই ট্রানজ্যাকশন পিনটা কাজে আসবে। তো এখানে যে কোনো নাম্বার আপনারা দিতে পারেন 4 থেকে 6 ডিজিটের। তো আমি 5 সংখ্যার একটা ট্রানজ্যাকশন পিন দিয়ে দিয়েছি। এগুলো আপনারা দেখতে পারবেন না, এর জন্য আপনাদের খাতায় লিখে নিতে হবে। তো আমি উপদেশ দিব আপনারা এখানে পাসওয়ার্ড লেখার আগে, ট্রানজ্যাকশন পিন লেখার আগে আপনি খাতায় লিখে রাখুন। খাতায় লিখে রেখে দেখে দেখে এখানে টাইপ করুন, তাহলে ভুল হবে না। আর একটা কথা আবারও বলে দিচ্ছি যে পাসওয়ার্ডগুলো, যে ট্রানজ্যাকশন পিনগুলো আপনারা দিবেন সেগুলোকে সুরক্ষিতভাবে রেখে দিবেন। সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট তথ্য, সেগুলো আগামীতেও কাজে আসবে। যাই হোক, যখনই আপনার সমস্ত কিছু পূরণ হয়ে যাবে, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার পাসওয়ার্ড এবং ট্রানজ্যাকশন পিন সব কিছু একবার চেক করে নেবেন আবারও প্রথম থেকে যে ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন ঠিকঠাক আছে, তারপরে এখানে রেজিস্টারের অপশন আছে, এই রেজিস্টারে ক্লিক করবেন। দেখুন রেজিস্টারে ক্লিক করলে আপনার ইন্টারনেট কানেকশনের ওপর নির্ভর করে এটা সাকসেসফুল হয়ে যাবে। দেখুন আমার সাকসেসফুল হয়ে গেল, কংগ্রাচুলেশনের মেসেজ এসে গেছে। আমি পাসওয়ার্ডটাকে সেভ করে নিচ্ছি। এখন আসে লগ ইন করা পালা। যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে লগ ইন করা পেজ অটোমেটিকই ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড বসাবেন, বসিয়ে লগ ইন নাওতে ক্লিক করবেন। দেখুন ড্যাশবোর্ড আমার ওপেন হয়ে গেল। এখানে প্রথমে পপ আপ থাকে, মানে কোনো স্পেশাল অফার, কোনো স্পেশাল আপডেট থাকলে এখানে পপ আপ আকারে দেখিয়ে দেয়। এটাকে আমি কেটে নিচ্ছি। তো এখানে অনেক কিছু আছে, আপনাদের বুঝতে হবে। তো এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে এগুলোর কাজ কি, এগুলোর মানে কি, কিভাবে আপনারা এখানে কাজ করবেন, এক্স্যাক্টলি এখানে কাজটা কি, কতটুকু সময় লাগবে, কতটুকু সময় দিতে হবে, সম্পূর্ণ ডিটেলসে ভিডিও আপনারা পেয়ে যাবেন আগামী কয়েকদিনের মধ্যে। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করে কমেন্ট বক্সে লিখবেন কমপ্লিট বাট ডান, যাতে আমি বুঝতে পারি আপনারা সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় রেজিস্ট্রেশন করতে, স্ক্রিনে আপনারা 3টা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, আমরা অবশ্যই আপনাদের সাপোর্ট দিব। সঙ্গে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন করুন। প্রতিনিয়ত সেখানে আপডেট শেয়ার করা হয় এবং আমরা মাঝে মধ্যে মিটিংও করে থাকি, তো অবশ্যই জয়েন করবেন।